ঘরে দেখলাম, আমি ছিলাম না, আমি এসে দেখছি সিগারেট টানছিল। তোর এটা নিয়ে 2 বার সাজা হয়েছে। এ দেখুন নেল পালিশ, মানে আগে একদিন রেডি হয়েছিল আলতা টালতা পরে সমস্ত কিছু পরে, তো আজকে রেডি হচ্ছে। আগের দিন মানে জল হয়েছিল প্রচণ্ড পরিমাণে, বেরোতে পারিনি, যাওয়া হয়নি। দেখো নেল পালিশ সবাই নখে লাগায়, আর ও লাগিয়েছে কোথা, থুতুনিতে। আবার নাকের ডকাতেও লাগিয়েছি। ওইখানে কি করে লাগলো, বারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দিয়ে ওখানে এখানে লেগে গেছে। মানে লোকে হাতের নখে লাগাতে যে ওইখানে কি করে লাগে রে ভাই। হ্যাঁ কি তো কেমন ছেলে রে বাপ। হ্যাঁ দেখলা গায়ে ধুকারে করছে আমাদের গায়ে স্বামী পরম জানে। ঠিক আছে, কি করে বইলা শেষ? হ্যাঁ কি করে বইলা শেষ? দেখা যাচ্ছে শেষ। শেষ হয়ে যায়। ঠিক আছে, তো নেল পালিশ আমাদেরই ভালো। ওরা কোথাও গেলে বা শাড়ি পরে, যখন মানে ওদের বাড়ি যেতাম তো শাড়ি পরতো প্রথম মানে এত লেট হতো, শাড়ি পরতে পরতে জীবন ঘুরে যেত। এখন চুড়িদার পরে যায়, ওই জন্য লেট হয় না। আর ওরা যাবে এখন, এই যে শাঁখা চুড়ি পরবে, হাতে নেল পালিশ লাগাবে, পায়ে আলতা, নাকে লিপস্টিক, থুতুনিতে লিপস্টিক লাগিয়ে, চোখে কাজল লাগিয়ে যাবে। আর আমাদের ধরাম করে চুলটা আছে দাদা, সারাম করে জামা প্যান্টটা পরে রেডি বাস। আমাকে বলা আপনি ধরাম করে চুলা দিতে আর চলে যাব। তবে চলো, তাই চলো, সব খুলে দি কানের মানের থালে। হ্যাঁ তা চলো, তাই হবে। আমার মতো চুলটা রাখতে হবে তো, ঝিঙ্কু করে কি করে ভালো আমি চুলা আগে সিম্পল গেলেই হচ্ছে। চুলা পরবো চুলা আগে ঝুড়ির মতন মুহূর্ত উড়িয়ে পাবে। পেটায় পরোটা পেয়ে গেছিস নাকি? হ্যাঁ এটা পেটায় পরোটা। দেখ আমি একটা বেশি দেবো, এক গালে দেবো আর এক গালে। সব কাজেতেই ও নাটক করে মনে করে। ও আগে যদি যখন ফোনে কথা বলতাম তখন অল্প নাটক করতো, এখন বেশি নাটক করে। মানে কি পরিমাণ নাটক করে ও ঠিক না, এখন বিশাল পরিমাণে নাটক করে। নাটক করতাম না, হ্যাঁ তাও একটু কিছু এমনি যদি বলতাম, হ্যাঁ বলো না গো, হ্যাঁ যদি বলতাম, তুমি কি বলতাম, রাখ তো ফোন মন, আমার সঙ্গে নাটক ফাটক করবি না, আদির সাথে করবি না আমার সঙ্গে, হ্যাঁ বলতে তো। এবার যখন এখন কোথায় হবে এবার যখন রাগ করতো, রাগের মানে যখন রাগ থাকতো না তখন বলতো, তখন ঠিক আছে। কিন্তু যখন রাগ করতো তখন যদি করে, তাহলে রাগটা কার উঠবে না, অটোমেটিক সবারই রাগ উঠবে। যাবে তুমি এখন তোমাকে সব সহ্য করতে হচ্ছে, কেমন লাগছে? দিল্লি কা লাড্ডু বটে, খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে। হ্যাঁ বুঝলে, দিল্লি কা লাড্ডু একটা দেবো এমনি করে মারতে আসছে, একদম আমাকে সম্মান করে না। মানে ওর মনে হয় না যে আমি স্বামী, আমার মনে হয় না যে আমার বউ। মানে আমরা সবসময় বন্ধুর মতনই থাকি। মানে ও আমার বন্ধু, আমি আমার বন্ধু, এরকম ব্যাপার। মানে এরকম দুষ্টামি হতে পারে। বন্ধু সিগারেট খায়, ও লুকিয়ে এদের ঘরে দেখলাম, আমি ছিলাম না, আমি টুকটুক করে এসে দেখছি সিগারেট টানছিল। বাবা সত্যি কথা, সিগারেট টানছিল তুমি, সেদিন আমি দেখলাম। মিথ্যা কথা লাই, আমি যেটা বলছি সত্যি কথা। শোনা গাইছ সিগারেট খায় আমার ঘরে, একদিন গোটা ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে। ওই সিগারেটটা কোথাও ফেলবো, উল্টোপাল্টা বলছো, সবাই দেখে, তাহলে সবাই উল্টোপাল্টা ভাববে না। তা কি ভাবে, যেটা সত্যি সেটা বললাম। হ্যাঁ বলতে সিগারেট শিখেছে, বলতে
দেবো দেবো তো? নেল পালিশটা যদি খারাপ হয়ে যায়, এমনিতেই খারাপ হয়ে গেছে, সাইড লেগে গেছে তোমার লেগে। তো ডান হাতে পড়ো নেল পালিশটা। ডান হাতে কে পড়ে লেলা? আমার ঠাকুমা জানো একদিন কি করেছে? হুম হ্যাঁ হুম মানে ও ওই যে বাঁ হাতে নেল পালিশ পড়েছে, আচ্ছা দিয়ে ডান হাতেও পড়ছিল, দিয়ে কাকি বলেছে যে তুমি কি লেলা আছো? হুম। হ্যাঁ, বাঁ হাতে সবাই নেল পালিশ পরে, ডান হাতে কেউ পড়ে না। দিয়ে বাঁ পায়ে নেল পালিশ পড়েছে, ডান পায়ে পড়ে না। ফোন করে আমাদেরকে বলছে পায়ে দুটো পায়ে নেল পালিশ কোথায় সেটা জানে না, বলছে যে ডান বাঁ হাতে পড়েছি, পরে বাঁ পায়েও পড়েছি, হুম। আর ডান পায়ে আর ডান হাতে পড়ে না। আচ্ছা, কারা কারা বুঝতে পারলা বলো? আমার মাথার উপর দিকে চলে গেল, আমি কথাটা শুনিনি ওই জন্য। তোমরা হয়তো আশা করে বুঝতে পারবা। মুখটা দেখো, ওই দেখো ওই হাঁড়িটার মতন মুখটা হোক। ও ও বলছে। তোমাকে বলেছি না ভালো করে আমার কথাগুলো মন দিয়ে শুনবে। আচ্ছা, ও আমার যদি কথাগুলো মন দিয়ে শুনতো এতদিনও প্রফেসর হয়ে যায়। আর তুমি আমার কথাগুলো যদি মন দিয়ে শুনতে, আজকে তুমিও কোথাও ভালো জায়গায় চাকরি করতে। কপালে না থাকলে চাকরি কিছু করা নাই। অনেক চেষ্টা করেছি, এখনো চেষ্টা করছি, কিন্তু কিছু করার নাই। এটা প্রবলেমের জন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি। কপালে যেটা আছে সেটি। এখন একটাই স্বপ্ন, একটাই ড্রিম, ইউটিউবার। ইউটিউবার হবো, ভাইরাল হবো আমরা। মাধ্যমিক দিয়ে বলেছিলাম যে ভালো কোনো কাজ বাজ করো না, এই দেশে চাকরি নাই, চাকরি পাবে না। হ্যাঁ, এর পরের বছর গায়েস আমি বাঁশ চিহ্নে দাঁড়াবো ভোটে। তোমরা কেবল আমাকে বাঁশ চিহ্নে জয়ী করে দিও, তারপর তোমাদেরকে কি করে বাঁশ দিতে হয় আমি দেখিয়ে দেবো। কি বলো, বাঁশ চিহ্নে ভোট দেবো আমাকে? না, আমি কিনে নেব। ভোটের কার্ড এনে তো ভোট দেবে দিতে হবে। এবছর ভোটের মুড়ি খেয়ে নিচ্ছে, ভোটের কার্ড হয়নি আর। বাবারা ঘুগনি মুড়ি মেরে দিল চকুম চকুম করে। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।